২১ বছর পরে অস্ট্রেলিয়ার এগেইনস্টে কোনো ম্যাচ, ওডিআই ম্যাচ জিতলো বাংলাদেশ এবং এই জয়টা আসতে আমাদের ২১ বছর সময় লেগেছে। তার পিছনে রয়েছে খুবই ইন্টারেস্টিং কাহিনী। সে কাহিনীটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে আসেই না। বাংলাদেশে কোনো বাইলেটারাল সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশে সেভাবে আসে না, কারণ বাংলাদেশ এমন কোনো বড় টিম না যাদের এগেইনস্টে অস্ট্রেলিয়াদের খেলতে হবে। বাট এবারের বিষয়টা ভিন্ন, কারণ এবারের যে ম্যাচের ফিক্সচার সেগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের সামনে বড় বড় টিমকে আনা হয়েছে যাতে বাংলাদেশ তাদের প্র্যাকটিসটা ভালোভাবে সারে ২০২৭ সালে ওয়ার্ল্ড কাপের জন্য। তো বাংলাদেশ তাদের ফার্স্ট ম্যাচে যেই পারফরমেন্সটা দিয়েছে, ইটস অ্যাবসোলিউট, মানে কিছু বলার মতো নাই, এরকম আর কি, যে ওয়ান অ্যান্ড অন পেপারে ১০০তে ১০০ ছিল। সো সেখানে নিয়ে কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন থাকতেছে না। বাট সবচেয়ে বড় কোশ্চেনটা যে বাংলাদেশ কি এই ওডিআই সিরিজটা জিতবে কিনা। আমার মতামত যদি আমি বলি, বাংলাদেশের হাই প্রবাবিলিটি চান্স আছে এই ওডিআই সিরিজটা জিতার। এবং বাংলাদেশের যেই পিচ এখন খেলা হচ্ছে, মিরপুরকে যেই পিচের জন্য অনেক বেশি জঘন্যতামি বা অনেক বেশি খারাপ কথা বলা হইতো, সেই জিনিসটা এখন একদমই নাই। অ্যাডাম জ্যাম্পা যখন লাস্ট তার ওডিআই সিরিজে এসেছিল, তখন সে বলছিল আমি পৃথিবীর সবচেয়ে বাজে পিচে খেলেছি। এবং অ্যাডাম জ্যাম্পা কালকে যে পিচে খেললেন, আই হোপ তার এই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। কারণ বল যেভাবে টার্ন নিতেছিল, বল যেভাবে ঘুরতেছিল এবং পেসাররা যেভাবে পেস পাচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু অস্ট্রেলিয়ার প্রত্যেকটা একদম কন্ডিশনটা বলা যায় অস্ট্রেলিয়ার মতো। বাট যেটা তাদের এগেনিস্টে কালকে ছিল সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার, সেটা হচ্ছে কন্ডিশন। তারা এই গরমে খেলতে পারতেছিল না, জঘন্যভাবে হাঁপায় যেতেছিল। যে কন্ডিশনের ফায়দাটা আমরা নিয়েছি, এবং প্রত্যেক দেশই নেয়, হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ সবাই নেয়, এটা অনলি বাংলাদেশ না। সো ইন টোটালি যদি বলতে চাই, বাংলাদেশ তার হোম অ্যাডভান্টেজ ভালোভাবে নিয়েছে। এবং এটা কোনো নেগেটিভ অ্যাডভান্টেজও আমি বলবো না, কারণ নেগেটিভ অ্যাডভান্টেজ কোনো দিক থেকে হবে না, এটা হবে পজিটিভ অ্যাডভান্টেজ। কারণ পিচ বানানো হয়েছে ওয়ার্ল্ড ক্লাস, মানে ভালো পেসি উইকেট এবং রান আসে, ব্যাটার বলিং দুইটাই জন্য ভালো পিচ। বাট গরম বেশি হলে আমরা কী করবো, এসি লাগায় তো আর খেলাইতে পারবো না আপনাদের জন্য। আমরা যখন যাই, নিউজিল্যান্ডের কন্ডিশন, অস্ট্রেলিয়ার কন্ডিশন হয়, বা বিদেশের কন্ডিশন সাউথ আফ্রিকা, তখন তো আসলে মানায় নিতে হয়। সো এটাতে আসলে ব্লেম দেওয়ার মতো কিছু নাই। বাট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া নেক্সট ম্যাচে কামব্যাক করার পসিবিলিটি 90%। কারণ আমি অস্ট্রেলিয়াকে খুবই ভালো মতো চিনি, আমি না আপনারাও চিনার কথা, কারণ দে আর অস্ট্রেলিয়া, দি মাইটি অস্ট্রেলিয়া, 6বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তারা জানে কীভাবে কামব্যাক করা লাগে এবং তারা কামব্যাক করার সর্বোচ্চ চেষ্টা করবে। প্রথম ম্যাচ তাদের জন্য ট্রায়াল ছিল, এবং নেক্সট ম্যাচগুলো হতে পারে মোস্ট সিরিয়াস, কারণ তারা বাংলাদেশকে যেভাবে দেখতেছিল, যেভাবে পিচ কন্ডিশন নিয়ে তাদেরকে ছোট করে দেখবে, সেটা দেখার এখন টোটালি কোনো চান্স নাই। সো তারা ট্রাই করবে, দে আর সো মাচ ট্রাইড, যে তারা কামব্যাক কীভাবে করবে। সো আমাদের ধারাবাহিকতাটা আমাদের এখানে এভাবে মেনটেন করতে হবে, যেমন ইনটেইনে বাংলাদেশ খেলছে, ইট মাস্ট বি ফলো। কারণ ভাই, কোনো এক চুলও ছাড় দেওয়ার মতন অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা টিম, তারা যদি তাদের সি টিমও খেলায়, তাদের সি টিমও বাংলাদেশের এই টিমকে বিট করার হাই চান্স অফ ক্যাপাবিলিটি আছে। সো এটা নিয়ে কারো সন্দেহ নাই। সো একটা মোমেন্টের জন্য শরীরের গা ঢিলামি দেওয়া যাবে না, বা গায়ে চর্বি জমতে দেওয়া যাবে না। যেভাবে পারফরমেন্স তারা দেখাইছে, এই পারফরমেন্সটা কন্টিনিউ রাখা মাস্ট বি ইম্পর্টেন্ট। আর যেই ইন্টেন্টে তারা খেলেছে অস্ট্রেলিয়াকে, যে ভাই চোখে চোখ রেখা খেলবো, এরকম ইন্টেন্ট আমি সিরিয়াসলি, যারা আমাদের সিনিয়র্স ক্রিকেটার ছিল, পঞ্চপাণ্ডবে যা ছিল, তাদের চোখেও আমি দেখি নাই লাস্ট কিছু বছরে, 10-15 বছরে অবশ্যই। এবং আমি যদি বলি, বাংলাদেশের এখনকার যে ক্রিকেটের যে হাইপ, সেটা কিন্তু তেমনটা নাই। আপনারা সবাই জানেন, কারণ মানুষ অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আস্তে আস্তে ব্যাক স্টেপ নিতেছে বাংলাদেশের কাছ থেকে, এবং বাংলাদেশ এখনই বেশি ভালো খেলতেছে। সো হাইপে ওঠানোর কিছু নাই, মাস্ট বি ফোকাসড, এবং তাদেরকে এই সুযোগে হারায় ফেলতে হবে। যেহেতু তাদের যে টিমটা, সেটা অলমোস্ট পারফেক্ট না, বাট সমস্যা নাই ভাই, অস্ট্রেলিয়াকে হারানোর দিয়ে হচ্ছে বড় কথা। সো গাইজ, এই বিষয়ে আপনাদের মতামতকে লেট মি নো ইন কমেন্ট সেকশন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।